এক হচ্ছে আপনি স্বীকার করে নিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল বিশ্বাস করলেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ঈমান আনার পরে সবচেয়ে বড় গুরু দায়িত্ব হচ্ছে ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। নামাজ কি করা? কায়েম করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার ওয়া হাজ্জিল বাইতি, বাইতুল্লাহ হজ করা। 5 নম্বর হচ্ছে ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। এগুলো হচ্ছে আমাদের মৌলিক কাজ। এগুলো কি কাজ যদি বলেন তো ভাই? এগুলো মৌলিক কাজ। এরপরে এই মৌলিকত্বগুলো আদায়ের পরে আমাদের আনুষঙ্গিক অনেক কাজ আছে, অনেক ইবাদত আছে। পিতা মাতার সাথে ভালো আচরণ করা, মানুষের সাথে মুআমালা সুন্দর করা, হক হালাল, হালাল হারাম বেছে চলা, হালাল রোজগার করা, মানুষের গীবত শিকায়ত না করা, অন্যের ক্ষতি সাধন না করা। এগুলো হচ্ছে আনুষঙ্গিক কাজ। কিন্তু মৌলিক আমার কাজ হচ্ছে আমি এই বিধিবিধি এসেছি, আমি আল্লাহর একাত্মবাদ ঘোষণা দেওয়ার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার পরে আমাকে নামাজ কায়েম করতে হবে। কথা ঠিক নেবে? ঠিক। 3 নাম্বার যাকাত দিতে হবে সম্পদশালী হলে। হজ করার সামর্থ্য থাকলে আমাকে বাইতুল্লাহ হজ করতে হবে। রমজান মাসে আমাকে রোজা রাখতে হবে। এখানে আপনাদেরকে ছোট্ট একটা একেবারেই মোটা দাগের একটা কথা শিখাই দেয় আপনাদেরকে। সমাজের মধ্যে একটা কথা প্রচলিত আছে, রাজনীতির মাঠে অনেকেই বলেন যে আমরা সমাজে আল্লাহর দিন কায়েম করব, দিন কায়েম করব। বলে না? আমরা দিন কায়েমের আন্দোলন করছি। দিন কায়েম বলতে কি বোঝায়? ইকামাতুদ দিন। দিন শব্দের অর্থ কি? ধর্ম, জীবন ব্যবস্থা, পদ্ধতি, রীতিনীতি। ওই দিন, ওই জীবন বিধান, ওই রীতিনীতি যেটা আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে স্থিরকৃত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে মনোনীত যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। সেই জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। সেই ইসলামটাকে আপনি কায়েম করবেন সমাজে, এটাকে বলা হয় দিন। দিন একটা ব্যাপক অর্থবোধক শব্দ। একটা দিন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে এমন একটা দিন ইসলাম আমাদেরকে আল্লাহ দান করেছে, যার মধ্যে আমার গোটা জীবন ব্যবস্থা আল্লাহর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। দিন কমপ্লিট, পূর্ণাঙ্গ। এটা প্রথা সর্বস্ব, কিংবা নাম সর্বস্ব, কিংবা হাতে গোনা কয়েকটা অনুষ্ঠান সর্বস্ব জীবন ব্যবস্থা নয়। যেমন খুব সহজ ভাষায় বলি, এই গোটা পৃথিবীতে যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছে, বৌদ্ধ সম্প্রদায়ের লোক আছে, খ্রিস্টান সম্প্রদায় আছে, পাহাড়ি আছে, গারো আছে, সাঁওতাল আছে, আছে না? যদি বলতে পারে আছে না? তো তাদের ধর্মের পরিচয়টা কিভাবে পাওয়া যায়? দেখবেন তারা কিন্তু প্রথা সর্বস্ব ধর্ম। মূর্তি বানাবে, সেজদা দেবে, তার কাছে কিছু চাবে, কিছু বানাবে, ভেঙে ফেলবে। হাতের মধ্যে শাখা থাকে, মাথার মধ্যে সিঁদুর থাকে, বোঝা যায় লোকটা হিন্দু মহিলা। আবার ধুতি পড়ছে, এরপরে গলার মধ্যে আপনার ফিতা পড়ছে, হাতের মধ্যে সুতা পড়ছে ইত্যাদি। দেখে দেখে বোঝা যায় এই লোকটা হিন্দু। ব্রাহ্মণ, মাথার মধ্যে টিকলি বেঁধেছে, মাথার চুল সব চেঁচে ফেলেছে। দৃশ্যগুলো দেখে খুব সহজেই বোঝা যায় এই লোকটা হিন্দু মানুষ। কিছু প্রথা সর্বস্ব তারা পালন করে। এরপরে একজন বৌদ্ধ, এর পোশাক আশাক, মাথা নেড়া দেখে আপনি বুঝবেন এগুলো হচ্ছে বৌদ্ধ ভিক্ষু। এরপরে এই পৃথিবীর ইহুদি যারা আছে, এদের কিছু চুল কাটিং একটু মাথার মধ্যে দেখলে আপনি বুঝে ফেলবেন এই লোকটা ইহুদি। এইভাবে বিভিন্ন ধর্মের কিছু সিমটম আছে এবং তারা প্রথা সর্বস্ব ধর্ম পালন করে। ইয়াউমুস সাbt, রবিবার দিন তারা গির্জায় যায়। খ্রিস্টানেরা সপ্তাহে একদিন তারা গির্জায় যায়। গির্জায় গিয়ে তাদের দাবি অনুযায়ী ঈসা আলাইহিস সালামের সামনে, যীশু খ্রিস্টের সামনে যা চাওয়ার তা চায়। এরপরে এখান থেকে বের হয়ে আসে। এরপরে আসার পরে নিজের জীবন পরিচালনা করার ক্ষেত্রে তাদের ধর্মগ্রন্থ থেকে কোনো মৌলিকত্ব নিয়ে রাষ্ট্র, সমাজ, বিচার, এরপরে যুদ্ধনীতি, বন্দিনীতি, এগুলার কোনো শিক্ষা ধর্মীয়ভাবে নাই। ইসলাম এইরকম প্রথা সর্বস্ব কোনো ধর্মের নাম না। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে, স্টেপে স্টেপে
পথ বাতলে দিয়েছে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। এই জন্য সূরা মাঈদা আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলেন, আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, আমি আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ করলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে, পথ নির্দেশিকা হিসেবে ইসলামকে আমি আল্লাহ তাআলা মনোনীত করে নিলাম। এরপরে আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন তো এখন খুশি হয়ে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। এরপরে সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে একটু শক্ত ভাষা আরেকটা কথা বলেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জীবন ব্যবস্থা কিংবা ধর্ম হিসেবে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্মের নাম ইসলাম। ইসলামে সব আছে। ইসলামে যেমন নামাজ আছে, রোজা, হজ, যাকাত যেমন আছে, অনুরূপভাবে বিচার ব্যবস্থা আছে, সমাজ প্রথা কিভাবে পরিচালিত হবে সেই ব্যবস্থা আছে, ব্যক্তিগত জীবনের কিছু আমল ইসলাম আমাদেরকে দেখিয়ে দিয়েছে, আবার কিছু আমল দিয়েছে সামাজিক আমল, কিছু আমল আছে রাষ্ট্রীয় আমল। ব্যক্তি আমলটা একটু বুঝাই দেই। যেমন আপনি ওয়াশরুমে ঢুকলেন, বাথরুমে যাবেন, ইসলাম বলে দিয়েছে বাথরুমে যাওয়ার আগে আপনি দোয়া পড়ে যাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দোয়া পড়ে বাম পা দিয়ে আপনি ঢুকলেন। আবার যখন সেখান থেকে বের হয়ে আসলেন, আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। এগুলো হচ্ছে ব্যক্তিগত কাজ। মিসওয়াক করলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি মিসওয়াক করে নামাজে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 70 গুণ সওয়াব বৃদ্ধি করে দেন। যদি বলেন সুবহানাল্লাহ। ব্যক্তিগত আমল। নামাজ শেষ হয়েছে, আপনি প্রতি নামাজের পরে সূরা সালামটা ফিরাবার পরে আপনি সেখানে সূরা ফাতিহা পড়লেন, আয়াতুল কুরসি আপনি তিলাওয়াত করলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি তিলাওয়াত করে, সেই ব্যক্তির মাঝে আর জান্নাতে যাওয়ার মধ্যে দূরত্ব শুধু এতটুকু থাকে, মৃত্যু। শুধু মৃত্যুটাই তার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এর মানে সে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়েছে। ব্যক্তিগত আমল। নামাজ শেষ হলো, ফরজ নামাজের পরে দোয়া কবুল হওয়ার সময় আপনি বলে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দোয়া করলেন, যা মনে চায় সব ব্যক্তিগত। তাহাজ্জুদের নামাজে একাকী দাঁড়িয়ে গেলেন রাতের আধারে, কেউ দেখবে না, নিরবিচ্ছিন্নভাবে রবের সামনে চান, এগুলো সব আপনার ব্যক্তিগত আমল। আর এই আমলগুলো বেশি ফোকাস করার কোনো প্রয়োজন নেই। আল্লাহর ওলিরা নিজের আমলকে রেখে দিয়েছেন গোপন ভাবে, কারণ আমরা যা করি প্রাপ্তি কার কাছ থেকে? যদি বলুন না ভাই, কার কাছ থেকে? আপনি যে রাতের বেলা আরামের ঘুমটা বাদ দিলেন, এটা কি গৌরবের সাথে মানুষকে বলে বেড়ানোর জিনিস? আরো যদি বলেন, যারা নিজের তাহাজ্জুদের কথা রাস্তায় রাস্তায় বলে বেড়ায়, তারা আল্লাহর জন্য তাহাজ্জুদ করে না, তারা মানুষের কাছ থেকে বাহাবা পাওয়ার জন্যই করে। কথা ঠিক নেবে? ঠিক জোরে বলেন। ওই যে দেখেছেন না, স্বৈরাচারের আমলে প্রায় সময় নামাজে বসে, নামাজে বসে হাত তুলে মুনাজাত করতেছে, এই ধরনের ছবি ফেসবুকে দেওয়া হতো। কথা বলতে না কেন? সংসদে জিজ্ঞেস করা হতো, আপনি ঘুম থেকে উঠে কি তালাশ করেন? তিনি বলতেন, আমি ঘুম থেকে উঠে প্রথমে নামাজ তালাশ করি। মানে এগুলো একটা বিষয় ছিল আর কি, মানে মানুষকে জানানো তিনি কি করেন। এরপরে তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। ব্যক্তিগত আমল মানুষকে বলে বেড়ান, যাতে করে মানুষ তাকে ধার্মিক মনে করে, আল্লাহওয়ালা মনে করে। একদিক থেকে মানুষের কাছে ধর্মের ধার্মিক সেজে মানুষের কাছে সিম্পিতি হাসিল করার চেষ্টা করত, অন্য দিক থেকে গোপনে এই ধর্মের ধারক এবং বাহক হক্কানে আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাই দিত। এটা হচ্ছে তার ভণ্ডামি। এটা কি তার জন্য বলেন তো?
বদনামি, এগুলা সে করত। মানুষকে ধোঁকা দিত, ধোঁকা দিয়ে বোকা বানাতো যে কত ধার্মিক, কত পরহেজগার, কত আল্লাহওয়ালা, প্রায় সময় উমরা করে, হজ করে, তাসবিহ ধারণ করে, মাথায় মধ্যে পট্টি বাঁধে, আবার হিন্দুদের পূজায় গিয়ে মাথার মধ্যে টিকলিও পরে। ঠিক না ভাই? কত কিছুই না করেছে, কত কিছুই না করেছে এই আপা, কত কিছু করেছে। কিন্তু মনে রাখবেন, আমি যা করছি একমাত্র আল্লাহর সন্তুষ্টি কল্পে যদি না হয়, তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী স্পষ্ট বলে দিয়েছেন, মান তাসাদ্দাকা ইউরাইন নাস ফাকাদ আশরাকা, মানুষকে দেখানোর জন্য যদি কোনো ব্যক্তি দান করে, সেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। ওয়া মান সাল্লা ইউরাইন নাস ফাকাদ আশরাকা, মানুষকে দেখাবার জন্য যদি কোনো বান্দা নামাজ পড়ে, সেই ব্যক্তি রবের সাথে শিরিক করে। বেনামাজিরা তো জাহান্নামে যাবে, এতে কনফার্ম, কোনো সন্দেহ আছে? বেনামাজির ঠিকানা কোথায়? জাহান্নাম। আমরা কি জাহান্নামী হব? আল্লাহ পাক আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল করে। আরো যদি বলেন আমিন। এটা আমাদের মৌলিক কাজ। এটা কি কাজ? মৌলিক কাজ। নামাজ বাদ দেওয়া যাবে না। জিহাদের ময়দানেও নামাজ ছাড়া যাবে না। মানে শত্রু পক্ষের সাথে লড়াই চলছে, ধরেন 10,000 সৈনিক কাফেরদের সাথে লড়াই করছে। এই 10,000-এর মধ্যে হঠাৎ করে নামাজের ওয়াক্ত চলে আসলো, যুদ্ধ চলছে। এই মুহূর্তে 5,000 জামাতে দাঁড়ায় যাবে আর 5,000 লড়াই করবে। সুবহানাল্লাহ পড়েন। নামাজ এত গুরুত্বপূর্ণ ফরজ, এটাই হচ্ছে মূল দিন। এখন সেই দিনের সকল কাজ হবে রবের রেজামন্দি এবং খুশির জন্য। বেনামাজিরা তো জাহান্নামে যাবে কনফার্ম। কোরআন বলে দিয়েছে, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে কেন এলে? প্রথম জবাব জাহান্নামীরা দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি না, দুনিয়াতে বেনামাজি ছিলাম, এই জন্য জাহান্নামে এসেছি। আল্লাহ পাক যেন বেনামাজি হওয়ার মতো কপাল পোড়াদের কাতারে আমাদের শামিল না করেন। জোরে কোন আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা বলবেন? হাত তুলেন। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। ইমানের পরে এটা প্রথম দায়িত্ব। আবার সেই নামাজও হবে একমাত্র আল্লাহর খুশির জন্য, বান্দাকে দেখানোর জন্য কিচ্ছু করা যাবে না। যদি বান্দাকে দেখায় কি হবে? শুনে আল্লাহ পাক সূরা মাউনে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। জাহান্নাম ওই মুসল্লির জন্য, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, শুধু বেনামাজিরাই জাহান্নামে যাবে তা নয়, ওই নামাজিও জাহান্নামে যাবে। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে নামাজি তার নামাজ থেকে উদাসীন এবং গাফেল। নামাজ পড়লে পড়ে, না পড়লে না পড়ে, মাত্র আন্তরিকতা নিয়ে নামাজ সে আদায় করে না। আল্লাযীনা হুম ইউরাউন, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আছে না নাই? এই সমস্ত নামাজিরাও জাহান্নামে যাবে। সারা বছর নামাজ নাই, রোজা নাই, শুধুমাত্র নির্বাচন আসলে নামাজ পড়ে। সারা বছর আলেমদেরকে মৌলবাদী বলে গালি দেয়, নির্বাচন আসলে মাথার মধ্যে নিজেই টুপি লাগায়, আছে না নাই? এইরকম মানুষ আল্লাহ পাক বলেন, এইরকম নামাজি যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তারাও জাহান্নামী। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো নামাজ সহ সমস্ত ইবাদত, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমাকে একনিষ্ঠতার সাথে আল্লাহর দাসত্ব করার হুকুম করা হয়েছে। এখানে মানুষের শিরকাতের কোনো সুযোগ নেই, মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই। এই যে আপনি যে বিভিন্ন মাহফিলে লোকেরা দান করে, দেখবেন 10,000 টাকা হুজুর বলছে মারহাবা, লোকেরাও বলছে মারহাবা। এখন উনি মনে মনে ভাবতেছে, উনি 10,000 দিয়েছে, হুজুর যে মারহাবাটা বলেছে, আমি যদি 20,000 দিই আমার মারহাবাটা আরো বড় হবে। এলাকার লোকেরা আমাকে বিরাট বড় দানবীর মনে ভাববে, সবাই আমাকে দানশীল বলবে। এই নিয়তে যদি দান করে, তার দানটাও শেষ, দানটাও কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এটাও শিরিক, এটাও রবের সাথে শিরক হয়ে যাবে। ভাইরা, আমার যে কথা বলতে চেয়েছিলাম, ইসলাম কোন প্রথা সর্বস্ব ধর্ম না, যে কিছু আনুষ্ঠানিকতা এরকম না। এটা জীবনের সকল ক্ষেত্রে ইসলাম। সুবহানাল্লাহ। এই কথাটাই আমার অনেক দিনই মুসলিম ভাইরা বুঝতে চায় না।
কারণ দুঃখজনকভাবে সত্য, আমাদের দেশে রাষ্ট্রের অবকাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যে ধর্ম এক জিনিস, রাষ্ট্র আলাদা একটা জিনিস। রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, এরকম একটা চিন্তা চেতনা আমাদের মধ্যে আছে অনেক। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। কিন্তু এটা কি ঠিক? না, রাষ্ট্র ধর্ম আলাদা জিনিস নয়। ধর্মের নীতিমালা ব্যক্তি জীবনেও আছে, পারিবারিক জীবনেও আছে, সামাজিক অঙ্গনেও আছে। আমি যেমন কয়েকটা ব্যক্তি আমলের উদাহরণ দিলাম, এরপরে সমাজবদ্ধ কিছু আমলের উদাহরণ দিই। যেমন কোনো ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে আপনি তার জানাজার নামাজে হাজির হবেন, এটা কি ব্যক্তিগত আমল নাকি সামাজিক আমল? আরো জোরে বলেন। এটা হচ্ছে ফরজে কিফায়া। এটা কি? ফরজে কিফায়া। সমাজের কিছু মানুষ দলগতভাবে আদায় করলে আদায় হয়ে যায়, সমাজবদ্ধ হয়ে কাজটা আপনি করবেন। এরপরে ঈদের নামাজে আপনি হাজির হলেন, এটা সামাজিক, সবাই মিলে সেখানে গিয়ে হাজির হবে। জুমার নামাজে সবাই গিয়ে হাজির হলেন, ফরজ নামাজে সবাই মিলে হাজির হলেন। শুধুমাত্র সুন্নাত, নফল, আওয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদ এগুলো আপনি একাকী নিরিবিলি রবের সামনে হাজিরা দিলেন। বাকি ফরজ ইবাদত, ফরজ নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করলাম, সুবহানাল্লাহ। কিন্তু সামাজিক আমল, আবার কিছু কিছু আমল আছে রাষ্ট্রীয় আমল। রাষ্ট্রীয় আমলের বিধিবিধান কোরআনে আছে না ভাই? একটা এক্সাম্পল দেখুন, এদেশের মধ্যে চোর আছে, ডাকাত আছে, ছিনতাইকারী আছে, খুনি আছে, না এগুলা সরকার জুলাই আগস্টের বিপ্লবে আওয়ামী লীগের পতন হওয়ার পর থেকে দেশের চোর কি সব হালি সাহেব হয়ে গেছে? ছিনতাইকারী, চান্দাবাজরা সব কি তাহাজ্জুদ গুজারি হয়ে গেছে? চান্দাবাজ দেশে আছে না নাই? আরো জোরে বলুন। রাস্তাঘাটে একটা ফুটপাতে ভ্যান নিয়ে এক বেচারা কিছু কলা নিয়ে বসেছেন, কিছু লেবু নিয়ে বসেছে, মুরগি দিয়ে একটু ডিম নিয়ে বসেছে, সেখানেও 50 টাকা চান্দা দাবি করে বসে আছে চান্দা। ঠিক কিনা বলেন? আহারে, আপনি এর কাছ থেকে চান্দা খাইলেন, অমুকের কাছ থেকে নিলে 50 টাকা, এর কাছ থেকে 100 টাকা। আপনি দাবি করলেন যেটা আমার রাস্তা, এখানে যারা বসবে সব আমাকে টাকা দিতে হবে। কেন ভাই? এই রাস্তা কি আপনার বাবার টাকায় হয়েছে নাকি? কথা ঠিক করে জুড়ে বলেন। এই যে আধিপত্য আপনি বিস্তার করলেন, যেখানে সব দোকানদারকে আমাকে টাকা দিতে হবে, কেন? হু আর ইউ? আপনি কে? আপনি তো এই রাস্তার মালিক নন, সমস্ত মানুষ এখানকার মালিক। আপনি জবরদস্তি করে, পেশি শক্তি ব্যবহার করে, অস্ত্রবাজি করে, গুন্ডামি করে, মাস্তানি করে মানুষের কাছে চান্দা খেয়েছেন। শুকরের মাংস খাওয়া যেমন হারাম, মানুষের কাছ থেকে চান্দাবাজি করে খাওয়া ঠিক তেমন হারাম। প্রিয় ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা হলো, কিছু আমল আছে ব্যক্তিগত আমল বললাম, কিছু আমল আছে সামাজিক আমল, তারও এক্সাম্পল দিলাম। আবার কিছু আমল আছে রাষ্ট্রীয় আমল। সেটা কি? সেটা হচ্ছে যেমন দেখেন, নামাজ, এটা আমরা ব্যক্তিগতভাবে আমরা আদায় করি, কায়েম করি, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। নামাজ কায়েমের ব্যাপারে ফুকাহায়ে কেরাম যেটা বলেছেন, নামাজ কায়েম কাকে বলে? নামাজ কায়েমের একটা ব্যাখ্যা হচ্ছে আইয়ুআদ্দুনাহা বিআদাই হুকুকিহা। নামাজ এমন ভাবে আদায় করে, তার হক আদায় করে নামাজ পড়ে, এটা হচ্ছে নামাজ কায়েম করে। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে সামাজিকভাবে এটাকে প্রতিষ্ঠিত করা। মানে কোনো মুসলমান ইমানদার বেনামাজি থাকতে পারবে না। যেহেতু নামাজের বিধানটা ফরজ কে করেছেন যদি বলেন তো ভাই? আল্লাহ যেহেতু বিধান ফরজ করেছেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটা আমাদের সমাজে কায়েম নাই। ব্যক্তিগতভাবে কায়েম আছে, কিছু খণ্ড খণ্ড কায়েম আছে, কিন্তু আমভাবে আল্লাহ পাকের নামাজের হুকুম এটা কি সামাজিকভাবে কায়েম আছে? কায়েম নেই। অনুরূপভাবে পর্দার বিধানটা লক্ষ্য করেন, সমস্ত মুসলিম নারীদের জন্য পর্দার বিধানটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। কে ফরজ করেছেন? আল্লাহ ফরজ করে দিয়েছেন। এখন এটা আমরা ব্যক্তিগতভাবে আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রীদেরকে আমরা পালন করার চেষ্টা করাই। সামাজিকভাবে কত পার্সেন্ট মা এবং বোনেরা পর্দা করেন, বুরকা পরেন, হিজাব পরেন, নেকাব পরেন? খুবই সীমিত। কথা ঠিক না ভাই? কিন্তু মুসলিম মা বোনদের জন্য এই বিধান তো ঐচ্ছিক নয়, যে আমার মন চাইলে করব, মন চাইলে আমি করব না। এইরকম কি ঐচ্ছিক বিধান না ফরজ বিধান? ফরজ বিধান। এখন এই জন্য রাষ্ট্রের দিন কায়েমের প্রয়োজন। রাষ্ট্রের দিন তখন কায়েম হবে যারা এমন দিনদার মানুষ যদি শাসক হয়, যারা নিজেরা আল্লাহর দিন মেনে চলেন, তারা রাষ্ট্রে আইন করে দেবেন। এটা শুধুমাত্র নামাজ না পড়লে পরকালে জবাবদিহিতে হবে তা নয়,
দুনিয়ার আদালতেও তাকে জবাবদিহিতা করতে হবে, যেহেতু রাষ্ট্রে খেলাফত কায়েম হয়ে গেছে। এই জন্য রাষ্ট্রে যদি খেলাফত কায়েম না হয়, তাহলে পরিপূর্ণ ইসলামের যে সৌন্দর্যতা, এর যে সুবাতাস, এর যে নির্মল আবহাওয়া এবং ইসলাম প্রতিষ্ঠিত হলে এর যে সুখকর জিন্দিগি, এটা মুসলিম সমাজে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ একটা মুসলমান পাবে না যখন রাষ্ট্রীয়ভাবে ইসলামের সমস্ত হাকামাত বাস্তবায়ন করা না হবে। কথা ঠিক কিনা জুড়ে বলেন। আমি আমার মৃত্যু পর্যন্ত যদি ওয়াজ করি, রাষ্ট্র থেকে সুদ বন্ধ করতে পারবো না। আমি সারা জিন্দেগি ওয়াজ করে রাষ্ট্র থেকে ঘুষও বন্ধ করতে পারবো না। জেনা ব্যভিচার ওয়াজ করে বন্ধ করা যাবে না, ফ্রি মিক্সিং এগুলা বন্ধ করা যাবে না। কিন্তু আমি যদি রাষ্ট্রীয় আইন করে দেই, তাহলে সেখানে আমি বলবো না রাষ্ট্রীয় আইন করলে 100% ইসলাম কায়েম হয়ে যাবে। বরং রাষ্ট্র এটা হচ্ছে ইসলাম কায়েম করার জন্য আল্লাহ পাকের এই সমস্ত বিধিবিধানগুলো সমাজে কায়েম করার জন্য বিরাট সহায়ক মাধ্যম। ঠিক কিনা যদি বলেন। এখানে একটা ভুল বুঝাবুঝি আছে, মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। সেটা হলো এই, অনেক লোকেরা মনে করে শুধু রাষ্ট্র ক্ষমতার মানেই হচ্ছে দিন কায়েম করা। আমি কথা বুঝাতে পারিনি মনে হয়, আরেকবার বলছি। অনেক ভাইরা মনে করেন যে ক্ষমতার চেয়ার দখল করলেই দিন কায়েম হয়ে গেল। না, এটার নাম দিন কায়েম নয়, এটার নাম তো দিন নয়। চেয়ার দখল তো দিন নয়, প্রেসিডেন্ট হওয়া তো দিন নয়। বরং ইমানদার ব্যক্তি প্রেসিডেন্ট হলে, এমপি হলে, মন্ত্রী হলে, শাসক হলে সমাজে আল্লাহর দিন কায়েম করা সহজ হয়ে যাবে। কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলেন। যেমন সমাজে নামাজ কায়েম নাই, পুরা সামগ্রিকভাবে এটা কায়েম করা সহজ হয়ে যাবে। রাষ্ট্র ক্ষমতায় গেলে রাষ্ট্র আইন করলেই সেটা বাস্তবায়ন হয়ে যায়, বিষয়টা কিন্তু তা নয়। খুব সহজে আপনারা একটু বুঝেন, দেশের রাষ্ট্রীয় কিছু আইন কানুন আছে না নাই? জোরে বলেন। বাইক চালাতে হবে, মাথার মধ্যে হেলমেট রাখতে হবে, রাষ্ট্রের আইন আছে না ভাই? একটু জোরে বলেন। এখন দেখবেন প্রশাসনের কিছু লোকেরা, আমি রাস্তাঘাটে মাঝে মাঝে দেখি, পুলিশ মাথায় হেলমেট নাই, মাথার মধ্যে হেলমেট নেই, উনি চালাচ্ছেন। তা আবার পথচারী কেউ কেউ বলেন, দুষ্টামি করে ভিডিও বানায়, বলে স্যার আপনার মাথায় হেলমেট কই, ভিডিও করে আবার ফেসবুকে ছাড়ে। এগুলো আমরা দেখি যে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়ে আপনি নিজেই বেআইনি কাজ করেন, আবার আমাদের মাথায় হেলমেট না থাকলে আমাদেরকে মামলা দেন। কিন্তু আপনি তো বেআইনি কাজ করছেন, আছে না নাই? আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কি ঘুষ গ্রহণ করার কি বৈধতা আছে? একটু জোরে বলেন। ঘুষ বৈধতা তো নাই, বরং আপনি যে দুর্নীতি করছেন, ঘুষ গ্রহণ করছেন, এটা যদি আপনি গ্রহণ করেন রাষ্ট্রীয় দণ্ডবিধি অনুযায়ী আপনি শাস্তির যোগ্য অপরাধী হবেন। এই যে রাষ্ট্রের আইন আছে, কিন্তু এরপরেও কি ঘুষ বন্ধ হয়েছে? না, ঘুষ বন্ধ হয় না। রাষ্ট্রের আইন বলে দিয়েছে, সংবিধান বলে দিয়েছে, আপনি বিচারকের চেয়ারে বসে মানুষের মধ্যে বেইনসাফ করতে পারবেন না, জুলম করতে পারবেন না। আইন সকলের জন্য সমান। কিন্তু এটা আইন থাকার পরেও কি বাংলাদেশে ইনসাফ কায়েম হয়ে গেছে? এটা হচ্ছে এক্সাম্পল মাত্র বোঝাবার জন্য যে রাষ্ট্র ক্ষমতায় ইমামদার গেলেই দেশের দিন কায়েম হয়ে যাবে, বিষয়টা কিন্তু তা নয়। বরং রাষ্ট্র ক্ষমতায় দিনদারেরা গেলে আল্লাহ পাকের আহকামাতগুলো সমাজে বাস্তবায়ন করা খুব সহজ হয়ে যাবে। এবং যেটা আমরা ব্যর্থ হচ্ছি অনেক ক্ষেত্রে, আমাদের বাধা বিঘ্নতা সৃষ্টি হচ্ছে, এই বাধা থাকবে না, মানুষ ব্যাপক হারে ইসলাম বুঝতে সহজ হবে। এই জন্য রাষ্ট্র চেয়ার দখল করার নাম দিন নয়। দিন হচ্ছে আল্লাহ পাকের সমস্ত হুকুম হাকাম মেনে চলা, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে, এমনকি জাতীয় সংসদ ভবন থেকে নিয়ে শুরু করে রান্নাঘর পর্যন্ত সকল কিছু আল্লাহর হুকুমে পরিচালনা করার নাম হচ্ছে দিন কায়েম করা। কথা বোঝাতে পেরেছে? সুতরাং ওই অপব্যাখ্যায় যেন কেউ আপনাদেরকে বোঝাতে না পারে যে ভাই আসেন দিন কায়েম করি, দিন কায়েম করি, দিন কায়েম করি। আর দিন কায়েম করতে গিয়ে চলেন একটু পূজা করি, দিন কায়েম করতে গিয়ে চলেন একটু আমরা নামাজ ছেড়ে একটু আন্দোলন করি, দিন কায়েম করতে গিয়ে আসেন একটু মহিলাদের সাথে বসে একটু আড্ডা দেই। কয়েকদিন আগে বাংলাদেশের ইসলামিক দলের এক বড় নেতা, তাকে সাংবাদিক প্রশ্ন করেছে যে আচ্ছা আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি সিনেমা, নাটক, গান বাজনা বন্ধ করে দেবেন? তিনি যদি প্রকৃত ইসলামিক নেতা হতেন তাহলে তিনি কি বলতেন? তিনি বলতেন যে কোরআন এবং সুন্নাহ যেগুলাকে জায়েজ করেছে আমরা সেগুলো রাখবো, যেগুলো নাজায়েজ করেছে আমরা সেগুলো নিষিদ্ধ করে দেবো। কথা ঠিক কিনা বুঝে বলেন? তিনি বললেন না না না, আমরা এগুলো বন্ধ করবো। আবার জিজ্ঞেস করা হলো আরেকজন নেতাকে
আপনারা ক্ষমতায় গেলে মেয়েদেরকে বোরকা পরতে বাধ্য করবেন। তিনি বললেন, না না, আমরা বোরকা পরতে বাধ্য করব না, এটা ঐচ্ছিক ব্যাপার, যার খুশি পরবে, যার খুশি পরবে না। আমি অবাক হয়ে গেলাম, আপনি ধর্মীয় নেতা, আপনি বলে দিন কায়েম করবেন, এই আপনার দিনের বুঝ? পর্দার বিধান তো ঐচ্ছিক নয়, পর্দার বিধানটা আল্লাহ ফরজ করেছেন, আপনি ঐচ্ছিক করেন কেন? ওই সবার কাছ থেকে ভোট পাওয়ার আশায়, গদি দখল করার আশায়? তাহলে এই বক্তব্য প্রমাণ করে, যিনি এই জবাব দিয়েছেন যে আমরা ক্ষমতায় গেলে নারীদেরকে বোরকা বাধ্য করব না, ঐচ্ছিক রাখবো, তিনি ধান্দাবাজ। কথা ঠিক কিনা জোরে বলেন? ধান্দাবাজ। আপনি যদি খেলাফত চান, আল্লাহর দ্বীন চান, আপনি স্ট্রেট বলবেন, আমার আল্লাহ যা হালাল করেছেন রাষ্ট্রীয়ভাবে হালাল ঘোষণা করা হবে, আমার আল্লাহ যা হারাম করেছেন রাষ্ট্রীয়ভাবে তা হারাম ঘোষণা করা হবে। পর্দা পুশিতা মুসলিম মেয়েদের জন্য অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? এটা রাষ্ট্রের ফরজ আইন, এটা আমার কথা নয়। কোরআন মাজিদ থেকে একটুখানি শোনা আপনাদের কি, আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইমামদারদেরকে যদি আমি ক্ষমতার মস্তদে বসায় দেই, তারা চারটা মৌলিক কাজ করবে। কয়টা জোরে বলেন? এক নাম্বার আকামুস সালাহ, এই সমাজের মধ্যে তারা নামাজ কায়েম করবে। দুই নাম্বার আতাবুজ যাকাত, তারা যাকাত আদায় করবে। তিন নাম্বার আমারু বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে। চার নাম্বার অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। তাহলে মুসলিম মেয়েদের পর্দা ছাড়া চলা, এটা কি সৎ কাজ না অসৎ কাজ? আরো জোরে বলেন। তা আল্লাহ তো বলছেন ইমানদাররা ক্ষমতায় গেলে এখানে অসৎ কাজ থেকে বাধা দিবে, আর আপনি বলেন যে না, আমরা কোনো বিধি নিষেধ দেব না। তাহলে তা আপনি ইকামতের দিনের মানায় বুঝেন নাই, আপনি ইকামতের দিনের ব্যাখ্যাটাই বুঝেন না, যে আল্লাহ পাক যে দিন দিয়েছেন সে কোন দিন। সমস্ত ইসলাম যা হালাল করেছে রাষ্ট্রীয়ভাবে হালাল ঘোষণা করা হবে, ইসলাম যা হারাম করেছে রাষ্ট্রীয়ভাবে তা হারাম এবং নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যেমন আমাদের দেশে দুঃখজনক বাস্তবতা লক্ষ্য করেন, 90 থেকে 92% মুসলিম অধ্যুষিত এই দেশে রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স দেওয়া আছে। নাউজুবিল্লাহ পড়ে। অথচ এই মদ আল্লাহ 1000 বছর আগে হারাম ঘোষণা করে দিয়েছে, অথচ রাষ্ট্র তাদেরকে জায়েজ বানিয়ে দিয়েছে। বিভিন্ন যুক্তি তর্ক এখানে স্থাপন করা হয়েছে। আমার বক্তব্য ক্লিয়ার, খেলাফত কায়েম হয়ে যাবে। মদ যেটা 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে, আয়াত নাজিল করে নিষিদ্ধ করেছেন, এবার সেটা সাংবিধানিকভাবে আইন করে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা আইন করতে হবে। এটা হলো খেলাফত। এটাই হচ্ছে খিলাফত আলা মিনহাজিন নবুওয়াহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার আদলে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এখন আপনি বলবেন যে অমুসলিমরা আছে, হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, খ্রিস্টানরা আছে, ওদের কাছ থেকে নিষিদ্ধ নয়। সেই ক্ষেত্রে বিধান কি? সেই ক্ষেত্রে বিধান হচ্ছে তারা শুধুমাত্র রাষ্ট্রের আইন মানতে বাধ্য, কিন্তু ধর্মীয় আইন মানতে বাধ্য নয়। কথা বুঝতে পেরেছেন? রাষ্ট্রীয় আইন মানতে বাধ্য, কিন্তু তারা আমাদের ধর্মীয় আইন মানতে বাধ্য নয়। সুতরাং অমুসলিমরা যদি বোরকাহীনভাবে চলে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাষ্ট্র যদি খেলাফত কায়েম হয়ে যায়, তখন রাষ্ট্র তার নিজস্ব নিরাপত্তা বিষয়কে কেন্দ্র করে যদি জাতীয় করে ইউনিফর্ম ঘোষণা করে, অবশ্যই সেই ইউনিফর্ম তাকে ধারণ করতে হবে। তিনি তার ধর্ম পালন করবে, ইসলাম সেখানে বাধা দেবে না। কিন্তু ধর্মীয় অনুশাসনে তাকে বাধা না দিলেও রাষ্ট্রীয় আইন মানতে অবশ্যই তিনি বাধ্য। কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলেন। আচ্ছা, আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বলি। গত স্বৈরাচারীর আমলে একটা বিষয় আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন, প্রত্যেকটা সরকারি অফিসে যিনি অফিসার বসে থাকেন, তারা মাথার উপরে বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি আইন করে বসিয়ে দেওয়া হয়েছে। কথা ঠিক নেবে ঠিক? আমি আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বিভিন্ন বড় বড় কামিল মাদ্রাসায় আমি তাফসির মাহফিলে দাওয়াত গ্রহণ করেছি, বড় বড় আলিম মাদ্রাসায়, দাখিল মাদ্রাসায় গিয়েছি। আমি দেখেছি আলেম মানুষ, প্রিন্সিপাল বসে আছেন, মুফতি মুহাদ্দিস, মাথার উপরে ছবি ঝুলতেছে, হারাম। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরের মধ্যে ছবি থাকে এবং কুকুর থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কিয়ামতের দিন সবচাইতে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হবে ওই ব্যক্তি, আল মুসাফফিরুন,
যেই ব্যক্তি অপ্রয়োজনীয় ছবি তুলেছে, ছবি বানিয়েছে, ছবি অঙ্কন করেছে, যারা ছবি অঙ্কিত করেছে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাদেরকে বলবেন তার মধ্যে রূহ ফুঁকে দাও, আত্মা ঢুকাইয়া দাও। সে কি পারবে? চিৎকার দিয়ে বলেন পারবে? কিন্তু এই যে নিষিদ্ধ এবং হারাম কাজটি রাষ্ট্র আইন করে বাধ্যতামূলক আলেমের মাথার মধ্যে ঝুলিয়ে রেখেছে। রাষ্ট্রীয় আইন করার কারণে তারা মানতে বাধ্য হয়েছে। সুতরাং অমুসলিমদের জন্য বিধান হচ্ছে, রাষ্ট্রের কিছু নীতিমালা আছে। যেমন আপনি রাস্তায় যখন চলেন, এর রাইট সাইড আছে, রং সাইড আছে। এখানে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান দেখা দরকার নেই। এমন না আমি মুসলমান, আমি ডান পাশে চলবো, উনি হিন্দু, উনি বাম পাশ দিয়ে চলবো, বিষয়টা কি এরকম? এরপরে রাষ্ট্রীয় আইন আছে, সিগন্যাল, রেড সিগন্যাল জ্বলেছে, গাড়ি এখন থেমে যাবে। এরপরে গ্রিন সিগন্যাল জ্বলেছে, গাড়ি এখন চলবে। এগুলো রাষ্ট্রীয় আইন, এগুলো ধর্মীয় অনুশাসন নয়। এই যে আমাদের সমাজের নেতারা আমাদেরকে বুঝান যে সুন্দর রাস্তা হবে, ড্রেনেজ ব্যবস্থা হবে, এরপরে আপনার পানির ব্যবস্থা হবে, নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা হবে, আমাদেরকে শুধু এই সমস্ত আশ্বস্ত করে তো লাভ নাই। আমরা রাষ্ট্রের শুধুমাত্র রাস্তাঘাটের উন্নয়ন চাই না, আমরা ইমানের উন্নয়ন চাই। কারণ এই ধরনের উন্নয়ন তো ইউরোপে আছে, আমেরিকায় আছে, জাপানে আছে, কানাডায় আছে, ব্রিটেনে আছে, চায়নাতে আছে, রাশিয়াতে আছে। তো তারা কি পেয়েছে? শুধুমাত্র জাগতিক অফার করলে হবে না যে আপনার রাস্তা সুন্দর হবে, ড্রেনেজ ব্যবস্থা সুন্দর হবে, নাগরিক সুবিধা পাবেন। অবশ্যই আপনাদের কাছ থেকে, আপনারা যারা লিডার, নেতা, তাদের কাছ থেকে এগুলো তো আমাদের প্রাপ্য, এগুলো আমাদের হক। কিন্তু এর থেকে আমাদের বড় হক হচ্ছে আমাদের ইমানের গ্যারান্টি দিতে হবে। ইমানের ব্যাপারে আমাদেরকে অবশ্যই নিরবিচ্ছিন্নভাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে, আর ইমানের ব্যাপারে আমাদের নিশ্চয়তা দিতে হবে। এমন আইন করে ফেলবেন যে আমার ইমানটাই বরবাদ হয়ে যাচ্ছে, এরকম আইন নাই দেশে। আরো যদি বলেন, ছোট্ট করে এক্সাম্পল দিয়ে বলি কেমন কুফরি আইন বাংলাদেশে আছে। একটা মেয়ের 18 বছর হয় নাই, কিন্তু 17 বছর হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে, 16 বছর হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে, শরীর স্বাস্থ্য অবকাঠামো বড় হয়েছে, আছে না ভাই? গ্রোথ ভালো, দেখতে শুনতে ভালো, মাশাআল্লাহ, বিবাহের উপযুক্ত হয়েছে। বাবা মা নিয়ত করলো আমার মেয়েটাই সমাজে এত ফেতনা হচ্ছে, বিয়ে দিয়ে দিবে। কিন্তু রাষ্ট্রীয় আইনে বাধা আছে, না, বিবাহ দেওয়া যাবে না, বিবাহ দেওয়া যাবে না। 18 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত বিবাহ দেওয়া যাবে না। ছেলে এই মুহূর্তে 21 বছর হয় নাই, 20 বছর হয়েছে, কিন্তু এখন যদি বিবাহ না দেওয়া হয় তার চারিত্রিক অবস্থা খারাপ হয়ে যায়। বাবা মা সিদ্ধান্ত নিল তাকে বিবাহ করা দরকার, খুব দরকার, কিন্তু রাষ্ট্র বলেছে না, হবে না। 21 বছর পূর্ণাঙ্গ হওয়ার আগ পর্যন্ত আপনি বিবাহ দিতে পারবেন না। তাহলে ইসলাম এই ব্যাপারে কি বলেছে শোনেন। কষ্ট হচ্ছে আপনাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন লা তুআখিরহা, 3টা কাজে বিলম্ব করা যাবে না। 1 নাম্বার, আসসালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেলে, ইসলামিক কর্মকাণ্ডের কারণে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেলে এই যে ইসলামের সুন্দর সুন্দর বিধিবিধানগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে। খুব ছোট্ট করে একটা এক্সাম্পল দিয়ে বলি, গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীতে একেবারে খিলাফত আলা মিনহাজিন নবুওয়াহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে, হুজুরের আদর্শে গোটা পৃথিবীতে 100% শরিয়াত তো কোথাও নাই, কিন্তু মোটামুটি অনেকটা কাছাকাছি 80 থেকে 90% বলা চলে বর্তমানে আফগানিস্তানে খেলাফত চলছে। সুবহানাল্লাহ। আফগানিস্তান তারা 100% পারে নাই। 100% কি করে পারবে ভাই? দীর্ঘদিন আমেরিকার লালিত পালিত কুকুররা রাষ্ট্র চালিয়েছে, সেখানে আইনের অনেক ফাঁকফোকর আছে। তো হঠাৎ করে তো আপনি 2-4 বছরেই এগুলো শেষ করতে পারেন, কিন্তু তারা অনেকটা সাকসেস হয়েছে। সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। বুরকা ছাড়া মেয়েরা রাস্তায় ঘুরতে পারবে না, আইন করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। পার্কে গিয়ে বুরু প্লাগ করবেন, আইন করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। পুরুষরা মুখের দাড়ি কামায় ফেলবে, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। টাকনুর নিচে কাপড় পরবেন, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এমনকি আপনি মদ বিক্রি করবেন, মদ খাবেন, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। জেনা ব্যভিচার করলে, বিবাহিত হলে মৃত্যুদণ্ড রাষ্ট্রীয় আইন করা হয়েছে। অবিবাহিত হলে 80টা দুর্না মারা, 17টা দুর্না মারা বিধান কার্যকর করছে। আলহামদুলিল্লাহ বলেন। এগুলা করে যে নিরাপত্তা তারা হাসিল করেছে, ছোট্ট একটা এক্সাম্পল। কয়েকদিন আগে আফগানিস্তান থেকে মাওলানা মুত্তাকি
রাষ্ট্রের আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিনি এসেছেন। আসার পরে তিনি সংবাদ সম্মেলনে বললেন, দেখুন আমাদের দেশের এমপি এবং মন্ত্রীরা যারা বর্তমানে রাষ্ট্র চালাচ্ছেন সংখ্যা মাত্র 30 জন। সুবহানাল্লাহ বলেন, কতজন সংখ্যা? আর রাষ্ট্রের দৈর্ঘ্য প্রস্থ প্রায় 6 লক্ষ বর্গ মাইলের উপর। আমাদের বাংলাদেশেও 1.5 লক্ষ বর্গ মাইল, ওটা 6 লাখ বর্গ মাইলের উপরে রাষ্ট্র। এর মানে হচ্ছে বাংলাদেশের কতগুলোর উপরে? প্রায় 5-7টা 10টার সমান একটা রাষ্ট্র। এত বড় স্টেট পরিচালনা করছে মাত্র 30 জন। এই 30 জনের মধ্যে প্রায় 28 জন মুফতি এবং মুহাদ্দিস। তিনি বলছেন যে আমাদের দেশের মন্ত্রী এবং এমপিরা যখন তারা সরকারি অফিসে যাচ্ছে তখন তাদের সামনে গাড়ির কোনো বহর নাই, সামনেও গাড়ির বহর নাই, পেছনেও নাই। এমনকি অনেক মন্ত্রীরা রিক্সা চালিয়ে, সাইকেল চালিয়ে তারা মন্ত্রণালয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। কেউ বাইসাইকেল চালাচ্ছে, কেউ মোটর সাইকেল চালাচ্ছে, মোটর সাইকেল চালিয়ে মন্ত্রণালয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। তারা ইসলামকে ধারণ করেছে অন্তরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতের আদলে চেষ্টা করছেন রাষ্ট্রকে পরিচালনা করার জন্য। আল্লাহ পাক বারাকা দান করেছেন। গোটা পৃথিবী যাদেরকে সন্ত্রাস বলেছে, পৃথিবীর পরাশক্তি রাষ্ট্রগুলো মাথা নত করে তাদেরকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমেরিকা হেরেছে, 20 বছর লড়াই করেছে। যে ভারত সারা জীবন তাদেরকে আতঙ্কবাদ বলেছে, মৌলবাদ বলেছে, জঙ্গিবাদ বলেছে, টেরারিস্ট বলেছে, টেরারিজম বলেছে এদের ব্যাপারে, যে সেই রাষ্ট্রের মধ্যে টেরারিজম আছে, সন্ত্রাসবাদ আছে, তারা তাদেরকে রাষ্ট্রীয় মেহমান হিসেবে দাওয়াত দিয়েছে। এমনকি ভারতের মধ্যে হিন্দুত্ববাদী সরকার পর্যন্ত এই মাওলানা মুত্তাকিকে গায়ের মধ্যে সম্মানের চাদর পরিয়ে দিতে বাধ্য হয়েছে। আপনি যদি তাকওয়ার পথে থাকেন রাস্তা আল্লাহই খুলে দিবে। সম্মান দেওয়ার মালিক কে ভাই? আরো চিৎকার দিয়ে বলুন, সম্মান দেওয়ার মালিক কে? সুতরাং আমি এখান থেকে যা বুঝাতে চাইলাম সেটা হলো এই, যে আপনি যদি এই সমাজে আল্লাহ পাকের বিধান পরিচালনা করেন আপনার জন্য সাহায্যকারী হিসেবে আল্লাহ যথেষ্ট হয়ে যায়। ভয়ের কোনো কারণ নাই। এই জন্য আমাদের দেশে যারা দিন কায়েমের আন্দোলন করেন তাদের সমীপে আমার কয়েকটা রিকোয়েস্ট। আপনাকে অতি সুশীল হওয়ার কোনো দরকার নাই। আপনি যা বলবেন দিন কায়েমের ব্যাপারে খোলাসা কথা বলেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি ক্ষমতায় গেলে কি করবেন, আপনি ডিরেক্ট বলবেন আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। কথা বলেন, যদি বলেন ঠিক কিনা বলেন, এক কথায় শেষ। আপনি যদি বলা হয় আপনি তো ইসলাম চান, বলে হ্যাঁ ইসলামী রাজনীতি করে, হ্যাঁ করি। আপনি ক্ষমতায় গেলে কি করবেন? আপনি বলবেন আল্লাহ যে বিধান দিয়েছেন সে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। এতে করে ওই যে কে খুশি হবে কে নাখুশ হবে, যে ভারত কি নারাজ হয়ে গেল কিনা, আমেরিকা কি আবার নারাজ হয়ে গেল কিনা, আমি কি আবার ক্ষমতা দখল করতে পারবো কিনা, এই ভয়ে কাঁপতে কাঁপতে বললেন যে অসুবিধা নাই, কিছু মহিলা বোরকা পড়ুক আর না পড়ুক আমরা কিছু বলবো না। হে এরপরে সিনেমা এগুলো বন্ধ টন্ধ করবো না, চলুক অসুবিধা নাই। মানে আল্লাহ খুশি থাকুক শয়তানও খুশি থাকুক নাকি? এই মধ্যম পন্থা যারা অবলম্বন করবে, চালাকি যারা করবে, অতি চালাকি, এগুলো ভণ্ড। কথা জলে বলতে হবে, ঠিক কিনা বলেন? অতি চালাকির কোনো সুযোগ নেই। আপনি যেহেতু খেলাফত চান, ইসলাম চান, এক কথায় বলবেন আল্লাহ যা হালাল বলেছেন রাষ্ট্রটা রাষ্ট্রীয় আইন করে হালাল ঘোষণা করবে, আর আল্লাহ যা হারাম করেছেন রাষ্ট্র আইন করে তা নিষিদ্ধ করবে। আমরা আল্লাহর আইনের বাইরে চলবো না, যেহেতু আমরা দিন কায়েমের স্বপ্ন দেখি। আমরা কি আল্লাহর দিন কায়েম হোক এই জমিনে, এটা আমরা চাই না? একটু জোরে আওয়াজে বলুন চাই না? কারা কারা চান? তো হাত দেখান, আল্লাহকে দেখান। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আরো চিৎকার দেখুন আমিন। হাত নামান। দিন কায়েমের আন্দোলনে শামিল আছেন এই দেশের সমস্ত উলামায়ে কেরাম, মুফতি, মুহাদ্দিস, তাবলীগের সাথী, শিক্ষক, সাধারণ মুসলমান, সমস্ত মুসলমানরা এই দেশে দিন কায়েমের কর্মী তারা সকলে। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা, দান, খায়রাত, এরপরে সত্যবাদীরা, সুদ হারাম, ঘুষ হারাম, এই তালিম মসজিদে ইমাম সাহেব মিম্বার থেকে দিচ্ছে, মুহাদ্দিস সাহেব ক্লাসের রুম থেকে দিচ্ছে, দাওয়াতে তাবলীগের ব্যক্তি তার দাওয়াতে গিয়ে বলছে। এর মানে দিন প্রতিষ্ঠার জন্য এই বাংলাদেশে কম বেশি সকল মুসলমানের ভূমিকা আছে, ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দিন কায়েমের নগণ্য কর্মী হিসেবে কবুল করেন। জোরে কোন আমিন। ব্যক্তি জীবনের দিন কায়েম যেভাবে করেছি, আমরা যেন সামাজিকভাবে দিন কায়েম করতে পারি, রাষ্ট্রীয়ভাবে করতে পারি, আন্তর্জাতিক অঙ্গনে আল্লাহ পাকের বিধিবিধান যেন বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই উঠেন, একবার উঠবেন না, এখনই দোয়া হয়ে যাবে।